পরিবর্তন হয়েছে, সরকার গঠন হয়েছে, কিন্তু রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপারে যে গণভোটের আহ্বান করা হয়েছিল, সেই গণভোটে বাংলাদেশের 70% মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়ে রাষ্ট্রীয় সংস্কারের জন্য তাদের সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্রীয় সরকারে অধিষ্ঠিত হয়েছে, ক্ষমতা আসার পর তারা রাষ্ট্রীয় সংস্কারের সকল কার্যক্রম থেকে তারা ফিরে এসেছে। আজকের জাতিকে ধোঁকা দিয়ে গণভোটকে আজকে তারা স্বীকার করছে। আমরা বলতে চাই, মানুষের জীবন, হাজার হাজার মানুষের বন্ধুত্বের মাধ্যমে যে সরকার আজকের বাংলাদেশের আমরা বলতে চাই, আপনারা যতই টালবাহানা করেন না কেন, বাংলাদেশের মানুষ গণভোটের কার্যকারিতা বাংলাদেশের মাটিতে দেখতে চায়। যতই আপনারা টালবাহানা করেন, আমরা কখনো আপনাদেরকে ওই পথে যেতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা লক্ষ্য সচেতন হয়ে উঠবেন না। আজকে আমরা দেখতে পাচ্ছি একটি প্রতিবাদ বিদায় নিয়েছে, আরেকটি লক্ষ্য প্রতিবাদের যাত্রা হয়েছে বলে আমরা মনে করছি। আমরা তার বাস্তব রূপ দেখেছি মরিয়মপুরে। আজকে মরিয়মপুরকে ইতিমধ্যে শান্ত করা হয়েছে। আজকের দিনে সফরে, আজকে রাতের বেলায় আমাদের কর্মীদের উপরে আজকে নির্মমভাবে ফাঁসিবাদী আচরণ করা হচ্ছে। আমরা বলতে চাই, আপনারা অবিলম্বে এই ফাঁসিবাদী আচরণ বন্ধ করুন। তাহলে হলে অতীতের ফাঁসিবাদের যে পরিণতি হয়েছে, আপনারা সেই পরিণতির জন্য অপেক্ষা করেন। আমরা চাই না এটা, আমরা চাই ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, তাদের নেতৃত্বে একটি সুস্থ শান্ত একটি জনবান্ধব সরকার বাংলাদেশে গঠিত হোক এবং তার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হোক। আমরা সকল ভালো কাজের ক্ষেত্রে আমরা সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সরকার আজকের সে পথে না চালিয়ে আজকের বিভিন্ন ভাবে বিরোধী দলের ফলে কটাক্ষ করা হচ্ছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে এই জায়গায় বলা হচ্ছে এই সালের যারা ভোট দিয়েছে তারা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছে। আমরা সমস্ত বলতে চাই, এই জাতীয় কথা বন্ধ করুন। বাংলাদেশ জামাত ইসলামী জান্নাতের টিকিট বিক্রি করে না। বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখায়। এই রাস্তা থেকে ফিরে না আসেন, আপনাদের আমরা বলি সেই ফাঁসিবাদের পরিণতির জন্য অপেক্ষা করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 11 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।